এবার পঞ্চায়েতে দুর্নীতি রুখতে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানদের আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরিবর্তে পঞ্চায়েতের সচিবদের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব। আগামী শনিবার চলতি বিধানসভার অধিবেশনে পঞ্চায়েতে দুর্নীতি রুখতে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। গতকালই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে ফের মনে করিয়ে দিয়েছেন যে দুর্নীতি রুখতে তার সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছে। আর তারই মাঝে পঞ্চায়েতে দুর্নীতি রুখতে এবার কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েতের প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। উজ্জ্বল, পঞ্চায়েত নির্বাচনের সময় বারে বারে এই বিষয়গুলো সামনে এসেছে যে পঞ্চায়েত নির্বাচনে যাদের হাতে আর্থিক ক্ষমতা থাকে কিভাবে সেটা মধুভাণ্ড হয়ে ওঠে, যে কারণে একের পর এক হিংসার ছবি আমাদের দেখাতে হয়। এবার পঞ্চায়েত প্রধানদের হাত থেকে সেই আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত। দেখো, বলা যেতে পারে যে এই সরকারের একটা অত্যন্ত বড় সিদ্ধান্ত তারা নিতে চলেছেন। পঞ্চায়েত ব্যবস্থা যখন তৈরি হয়েছিল তখন এই কারণেই তৈরি হয়েছিল যে গ্রামের মানুষ তারা সিদ্ধান্ত নেবেন যে তার এলাকার উন্নয়ন কিভাবে হবে। এবং বামফ্রন্টের সময় একটা তারা বোর্ড তৈরি করেছিল যেখানে গ্রাম সভা তারা সেখানে বসে সিদ্ধান্ত নিয়ে তারা পঞ্চায়েত ব্যবস্থা চালাবে। পরবর্তী ক্ষেত্রে তখন থেকেই অভিযোগ আসতো, পরবর্তী ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে প্রচুর আর্থিক বেনিয়মের অভিযোগ আসতে শুরু করে। তার কারণ গ্রাম পঞ্চায়েতে প্রচুর পরিমাণে টাকা, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের যে টাকা সেটা সরাসরি পঞ্চায়েত দপ্তরে পাঠানো হয় এবং স্বাভাবিকভাবে একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে অর্থ নয় ছয়ের। এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে কোনো বিল পাশ করাতে হলে অথবা চেকে সই করতে হলে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সচিব যিনি থাকেন তাদের দুজনকে একসঙ্গে সই করতে হয়। এটাই ছিল নিয়ম এবং এখনো পর্যন্ত সেই নিয়ম চালু আছে। অর্থাৎ পঞ্চায়েত স্তরে সমস্ত রকম আর্থিক লেনদেনের বিষয়টায় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সচিব তারা দুজনেই যুক্ত থাকতেন। মনে করা হচ্ছে, সরকার মনে করছে যে এই যে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে এই বিপুল পরিমাণে অর্থ ভাণ্ডার এবং এই এত ক্ষমতা দেওয়ার ফলে এই ধরনের আর্থিক বেনিয়মের অভিযোগ উঠছে। মন্ত্রী দিলীপ ঘোষ যেটা জানিয়েছেন যে তারা একটি বিল আনতে চলেছেন যে বিলে মাধ্যমে গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে সই করার ক্ষমতা কেড়ে নেওয়া হবে। সিদ্ধান্ত তারা নেবেন কোন রাস্তা হবে, কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের থাকবে। কিন্তু এই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থে সই করার অধিকার একমাত্র সচিবদের থাকবে। পঞ্চায়েত প্রধানরা সেই কোনো বিলে অথবা চেকে তারা সই করতে পারবেন না। এক্ষেত্রে এই প্রশ্ন উঠছে যে সচিবদের পক্ষ থেকে বা এরকম যদি কোনো অনিয়ম হয় সেক্ষেত্রে পঞ্চায়েত মন্ত্রীর ব্যাখ্যা যে যেহেতু সচিবরা রাজ্য সরকারের কর্মচারী তাদেরকে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অনেক বেশি সুবিধাজনক। কিন্তু পঞ্চায়েত প্রধান এক এক রাজনৈতিক দলের এক একজন পঞ্চায়েত প্রধান হন, সকলেই চোর না, কিন্তু একটা বড় অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। সেই কারণে তাদের হাত থেকে গ্রাম পঞ্চায়েত স্তরের সমস্ত আর্থিক ক্ষমতা সেটা কিন্তু কেড়ে নিতে চলেছে সরকার এবং সমস্ত আর্থিক ক্ষমতা সেটা সচিবদের হাতে তুলে দিতে চাইছে সরকার। এই মর্মেই কিন্তু একটি বিল আসতে চলেছে। আমরা জানি যে শুধু গ্রাম পঞ্চায়েত স্তরেই কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাতে এই ক্ষমতা রয়েছে, কিন্তু পঞ্চায়েত সমিতি অথবা জেলা পরিষদ এক্ষেত্রে কিন্তু জেলা পরিষদের সভাধিপতি অথবা পঞ্চায়েত সচিব, পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সচিব যিনি থাকেন, জেলা পরিষদের সভাধিপতিও কিন্তু চেকে সই করতে পারেন না, তার সেই ক্ষমতা নেই। একমাত্র এই ক্ষমতা দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে। এবার এই সরকার, বিজেপি সরকার, তাদের হাত থেকেও সেই ক্ষমতা কেড়ে নিতে নতুন বিল এই শনিবার বিধানসভায় আনবেন, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। একেবারে উজ্জ্বল, সঙ্গে থাকো আমাদের। অর্থাৎ পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা আর তার পরিবর্তে পঞ্চায়েতের সচিবদের হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব। আগামী শনিবার চলতি বিধানসভার অধিবেশনে পঞ্চায়েতের দুর্নীতি রুখতে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। অর্থাৎ উজ্জ্বল, এই আর্থিক বিষয়ে সই করার ক্ষেত্রে সমস্ত ক্ষমতা তাহলে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে
কেড়ে নেওয়া হবে, ঠিক কি থাকছে এই নতুন আইনে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, নতুন যে বিল আসছে তাতে খুব স্পষ্টভাবে পঞ্চায়েতের এই যে ব্যবস্থা তার কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই পরিবর্তনের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানদের হাতে যে ক্ষমতা, দুটো ক্ষমতা থাকে। এক হচ্ছে কোথায় কি কাজ হবে, কি উন্নয়ন হবে, কোথায় রাস্তা হবে, কোথায় পানীয় জলের কল বসবে, এই যে উন্নয়নের ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু তাদের হাতে থাকবে। অর্থাৎ এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু তাদের থাকবে। কিন্তু যেটা থাকবে না সেটা হচ্ছে আর্থিক বিষয়টা দেখভালের যে ক্ষমতা। এতদিন পর্যন্ত পঞ্চায়েত স্তরে যে কোনো কাজের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের সই ছাড়া সেই বিল কিন্তু পাশ হতো না। নিয়ম হচ্ছে সচিব এবং পঞ্চায়েত প্রধান তারা উভয়ই বিলে সই করা থেকে শুরু করে যে চেক দেওয়া থেকে সমস্ত আর্থিক বিষয় তাদের দুজনকে সই করতে হতো এবং তারপরে সেই বিল পাশ হতো। কিন্তু এখন থেকে নতুন আইনে বলা হচ্ছে যে এখানে পঞ্চায়েত প্রধানের সই করার আর কোনো বিষয় থাকবে না। অর্থাৎ এই গোটা আর্থিক লেনদেনের যে বিষয় সেটা শুধুমাত্র সচিবদের সইয়ে চলবে। যে বিল পাশ হবে সেখানে সচিবদের সই করতে হবে, যে চেক যাবে সেখানে সচিবদের সই করতে হবে, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ যেখানে আসবে অথবা রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প আছে তার যে অর্থ বরাদ্দ হবে, সমস্ত আর্থিক বিষয়ে দায় এবং দায়িত্ব কিন্তু থাকবে সচিবদের উপরে। প্রত্যেক পঞ্চায়েতে একজন করে সচিব আছেন এবং তারা সেই দায়িত্ব সামলান। কিন্তু পঞ্চায়েত প্রধান, এতদিন পর্যন্ত পঞ্চায়েত প্রধান আর্থিক গোটা বিষয়টা কিন্তু তিনি দেখভাল করতেন এবং তার সই এবং সচিবের সই একটা সঙ্গে হওয়ার না হলে কোনো বিলই কিন্তু পাশ হতো না। বলা হচ্ছিল, এই সরকারের যেটা বক্তব্য, যে এই যে গোটা পঞ্চায়েত ব্যবস্থা যে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, অসংখ্য পঞ্চায়েত প্রধানের নামে বা পঞ্চায়েতের নামে যে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠছে, তার অন্যতম কারণ হচ্ছে এই সইয়ের ব্যবস্থা অথবা পঞ্চায়েত প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা তুলে দেওয়া। ফলে তারা একেবারে সিদ্ধান্ত নিচ্ছেন যে এর ফলে এখন থেকে সচিবরা শুধুমাত্র সই করলেই চলবে, পঞ্চায়েত প্রধানের কোথাও কোনো সই লাগবে না। এই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করবে রাজ্য সরকার এবং সেই মর্মে আগামী শনিবার একটি বিল আনতে চলেছে পঞ্চায়েত দপ্তর এবং সেই বিল পাশ হলে এটা কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত যে পঞ্চায়েত, আমাদের রাজ্যে যত গ্রাম পঞ্চায়েত আছেন তার যে পঞ্চায়েত প্রধানরা আছেন তাদের আর আর্থিক ক্ষমতা থাকবে না কোনো বিলে সই করার। ধন্যবাদ উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।